আজকে তোমরা বিল্ডিং কনস্ট্রাকশন সাবজেক্টটার এক্সাম দিয়ে দিয়েছো, তো আমরা এমসিকিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অ্যান এক্সাম্পল অফ ইনস্টিটিউশনাল বিল্ডিং। কি হবে এটা? অপশন এ স্কুল। ঠিক আছে, অপশন এ স্কুল। এটা কিন্তু আমার সাজেশনে কমন ছিল এনবিসি থেকে, যেটা ন্যাশনাল বিল্ডিং কোড টাইপস অফ বিল্ডিং আমি বলেছিলাম পড়তে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনই কমন। নেক্সট কি বলছে দেখো, দ্য টাইপ অফ ফাউন্ডেশন হুইচ ইজ স্প্রেড অ্যাক্রস দ্য এন্টায়ার এরিয়া অফ দ্য বিল্ডিং টু সাপোর্ট হেভি স্ট্রাকচারাল লোডস ফ্রম কলম অ্যান্ড ওয়ালস। এটাও কিন্তু আমার সাজেশন থেকে এসেছিল। সাজেশনে অপশন ছিল র্যাপ ফাউন্ডেশন। এখানে কিন্তু র্যাপ ফাউন্ডেশন যেহেতু নেই, র্যাপ বা ম্যাট ফাউন্ডেশন একই ব্যাপার। অপশন এ কারেক্ট। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু সাজেশন থেকে তোমরা পেলে। নেক্সট কি আছে, অ্যান এক্সাম্পল অফ ডিপ ফাউন্ডেশন। এখানে দেখো ম্যাট ফাউন্ডেশন, স্প্রেড ফুটিং, এই দুটো কিন্তু শ্যালো ফাউন্ডেশন। তাহলে ডিপ ফাউন্ডেশন কে হবে? পাইল ফাউন্ডেশন। তিনটে কোশ্চেন, প্রথম তিনটে কোশ্চেনই কমন। 4 নম্বর কোশ্চেনও কমন। দেখো দ্য পিচ অফ দ্য স্টেয়ার নর্মালি ভ্যারিজ। এটাও কিন্তু আমার সাজেশনের কোশ্চেন, এমসিকিউ সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ এ কিন্তু ছিল। তো এখানে অপশন কোনটা হবে? 4 নম্বর কোশ্চেনটা কমন, অপশন সি কারেক্ট। ঠিক আছে, অপশন সি কারেক্ট। এখানে 25 থেকে 40 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। তো এখানে অপশন সি কারেক্ট। 4 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু আমরা কমন পেলাম। নেক্সট দেখো, দ্য অ্যামাউন্ট অফ ল্যাব শুড বি। অ্যামাউন্ট অফ ল্যাব শুড বি কত? এটা হবে তোমার অপশন বি, হাফ ব্রিক। ঠিক আছে, নেক্সট দেখো, ইন পাবলিক বিল্ডিং দ্য মিনিমাম এরিয়া অফ উইন্ডো শুড বি ড্যাশ পার্সেন্টেজ অফ ফ্লোর এরিয়া। ঠিক আছে, এটা কত হবে? এটা হচ্ছে অপশন এ কারেক্ট, 20%। ঠিক আছে, এটা কিন্তু সাজেশনে কমন। নেক্সট দেখো, এক্সটার্নাল ভার্টিক্যাল মেম্বার অফ এ ডোর শাটার ইস, ডোর শাটার এটা কিন্তু ছিল ভার্টিক্যাল মেম্বার। দেখো রেল গুলো কিন্তু হরাইজন্টাল মেম্বার, তাহলে ভার্টিক্যাল মেম্বার হচ্ছে স্টাইল। অপশন সি কারেক্ট, এটা কিন্তু কমন কোশ্চেন। নেক্সট, হুইচ বন্ড ইজ হুইচ বন্ড ইন বিগ মেশিনারি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যামং দ্য ফলোয়িং। এখানে কি? এটা ইংলিশ বন্ড। এটাও কিন্তু কমন পেলে তোমরা। ঠিক আছে, আমার সাজেশন থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফ্লোর ফিনিশ। এখানে দেখো মার্বেল, কোটা, গ্রানাইট এগুলো হচ্ছে ফ্লোর ফিনিশ, এসি সিট কিন্তু ফ্লোর ফিনিশ নয়। ঠিক আছে, অপশন সি কারেক্ট। এ স্লোপিং কনস্ট্রাকশন প্রোভাইডেড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য স্টেয়ারকেস ইজ কল্ড র্যাম্প। এটাও কিন্তু কমন, এই কোশ্চেনটা কমন। অপশন ডি কারেক্ট, র্যাম্প। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হলো কংক্রিট ব্রিক। এখানে যেটা হবে, এখানে কিন্তু সবগুলো কিন্তু কারেক্ট। এখানে অপশন ডি কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে দ্য অ্যাঙ্গুলার স্টেপস ইউজড ফর চেঞ্জিং ডিরেকশন অফ দ্য স্টেয়ার আর কল। এখানে উইন্ডারটা কিন্তু শর্ট নোটসে ছিল, বলেছিলাম এমসিকিউতে, এমসিকিউর মধ্যেও কিন্তু ছিল। এখানে উইন্ডার হবে অপশন বি কারেক্ট। ঠিক আছে, এটাও কিন্তু তাহলে সাজেশন থেকে পেলে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে নেম দ্য অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইজ প্রোভাইডেড টু সাপোর্ট দ্য গ্রিন কংক্রিট। এটা হচ্ছে ফর্মওয়ার্ক, এটা হচ্ছে ফর্মওয়ার্ক, অপশন বি। নেক্সট দেখো, দ্য উইন্ডো প্রোভাইডেড অন দ্য স্লোপিং রুফ অফ এ বিল্ডিং ইজ কল। এটাও কিন্তু সাজেশনে ছিল ডরমার উইন্ডো, অপশন এ কারেক্ট। ঠিক আছে, এটাও কিন্তু পেলে তোমরা। নেক্সট অ্যান্ড লাস্ট, অ্যান এক্সাম্পল অফ বিজনেস বিল্ডিং, এটা হচ্ছে ব্যাংক। এটা কিন্তু এনবিসির যে টাইপস অফ বিল্ডিং সেখান থেকে পাচ্ছ। ঠিক আছে, তাহলে কতগুলো এমসিকিউ পেলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু এখানেও আমরা আজকেও আমরা 10টা কিন্তু এমসিকিউ কমন পেলাম। তাহলে এখানে তোমাদের 10টা করতে বলেছিল এনি 10, তাহলে 20-র মধ্যে কিন্তু 20 তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট আছে রিমেনিং দেখো 40 যে মার্কস আছে তার অপশন, সেগুলো কিরকম কোশ্চেন এসছে দেখে নিই। দেখো নেক্সট গ্রুপ বি কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনই কমন। ঠিক আছে, ক্লাসিফিকেশন দ্য বিল্ডিংস অ্যাজ পার এনবিসি বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট কোশ্চেন কমন। নেম ডিফাইন কম্পোনেন্ট অফ এ বিল্ডিং, সেকেন্ড কোশ্চেন কমন। এক্সপ্লেন লোড বিয়ারিং স্ট্রাকচার অ্যান্ড ফ্রেম স্ট্রাকচার বলেছিলাম আমি, এটা ডেফিনেশন পড়বে। তাহলে প্রথম 8 নম্বর কোশ্চেন প্রথমটা কিন্তু কমন আমার সাজেশন থেকে, লাস্ট মিনিট সাজেশন থেকে। নেক্সট দেখো, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ এ গুড ফাউন্ডেশন, কমন। Name the two methods of building layout for load bearing structure, common. Differentiate deep and shallow foundation, আমি বলেছিলাম ডিপ ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন, এটাও কিন্তু পড়বে এক্সাম্পল। তাহলে 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশন থেকে কমন। দুটো 8 নম্বরের কোশ্চেন অলরেডি কমন পেয়ে গেছি আমরা। নেক্সট দেখো, স্ক্যাফোল্ডিং বলেছিলাম, সোরিং বলেছিলাম, আন্ডারপিনিং।
ভালো করে দেখো 4 নম্বর এর কোশ্চেনটা আমার লাস্ট মিনিট সাজেশন থেকে কমন। রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ স্টিল ফর্মওয়ার্ক ওভার উডেন ফর্মওয়ার্ক, সেম কোশ্চেন, হুবহু সেম, কমন। স্টেট ডিফাইন টাইপস অফ সোরিং, এটাও কিন্তু ছিল কমন, সোরিং বলেছিলাম। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটাও কমন, পরপর 3টে 8 নম্বরের কোশ্চেন কমন। নেক্সট দেখো 5 ডিফারেন্স বিটুইন ইংলিশ বন্ড ফ্লেমিশ বন্ড, এই কোশ্চেনটাও কিন্তু ছিল লাস্ট মিনিট সাজেশন, কালকে দেয়া ছিল, দরকার হলে মিলিয়ে নাও। দেখো ক্লিং ক্লোজার ব্যাট ইন ম্যাসনারি, হোয়াট ডু মিন বাই, এটা শর্ট নোটসে কিন্তু দিয়েছিলাম। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোন ম্যাসনারি, এটাও কিন্তু ছিল। তাহলে 5 নম্বর কোশ্চেন, এগেন বলছি 5 নম্বর কোশ্চেনটা মানে পরপর 4টে কোশ্চেন কিন্তু অলরেডি কমন পেয়ে গেছো তোমরা। নেক্সট কি দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট মিনস স্ট্রাকচার ইউজ ফর ভার্টিক্যাল কমিউনিকেশন, বলেছিলাম ভার্টিক্যাল কমিউনিকেশন কি কি হয়, বলেছিলাম স্টেয়ার, লিফট, এসকালেটর, এগুলো পড়তে বলেছিলাম। এই দেখো স্টেট দ্য রিকোয়ারমেন্ট অফ গুড স্টেয়ার, এটাও কিন্তু কমন। ক্লাসিফাই স্টেয়ার অন দ্য বেসিস অফ ইট শেপ, ক্লাসিফিকেশন, স্টেয়ারের ক্লাসিফিকেশন। নেক্সট 6 নম্বর কোশ্চেনটাও কমন। তাহলে টোটাল দেখো তোমাদের 5টা করতে হতো, 5টা করতে হতো, অলরেডি প্রথম 5টাই পরপর 5টা কমন, পরপর 5টা কমন, ঠিক আছে, পরপর 5টা কমন। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ উইন্ডো ইউজড ইন বিল্ডিং, বলেছিলাম উইন্ডো আর ডোর, ভালো করে পড়বে, এই দুটো থেকে আসবে। নেক্সট দেখো স্টেট হোয়াট ডু ইউ প্রোভাইড ফলোইং টাইপস অফ ডোর, দেখো রোলিং শাটার, কোলাপসিবল ডোর, ঠিক আছে, লুভার্স ডোর, স্লাইডিং ডোর, সব করা ছিল, ঠিক আছে। তাহলে নেক্সট 6 নম্বর কোশ্চেন, এটাও কমন। 8 নম্বর কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন পিচ রুফ অ্যান্ড ফ্ল্যাট রুফ, ঠিক আছে। নেক্সট লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ পিচ রুফ, ঠিক আছে, স্লোপিং রুফ বলা ছিল। নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ রুফ কভারেজ, ঠিক আছে। এখানে এই কোশ্চেনটা দেয়া ছিল না, বাকি কিন্তু দুটো কোশ্চেন কমন, ঠিক আছে, দুটো কোশ্চেন কিন্তু কমন, তার মানে এখানে 6 কিন্তু কমন আমার সাজেশন থেকে। নেক্সট ডিস্টিংগুইশ বিটুইন প্লাস্টারিং পয়েন্টিং, এই কোশ্চেনটা কমন পড়লো, দেখো সাজেশন থেকে। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ফ্লোর ফিনিশেস অ্যান্ড ইটস সুইটেবিলিটি, এটা কিন্তু কমন। হোয়াট আর দ্য নেসেসারি অফ পেন্টিং, বলেছিলাম। তাহলে এখানে কিন্তু এই কোশ্চেনটাও তোমরা 8 নম্বর, পুরো 8 কমন, এখানে 6 কমন, ঠিক আছে, পুরো 8 কমন, এখানে 6 কমন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আমার সাজেশন থেকে। দেখো নেম ডিফারেন্ট টাইপস অফ প্লাস্টার ফিনিশেস, এটা কিন্তু কমন। ব্রিফলি এক্সপ্লেন ভেরিয়াস ডিফেক্টস, বলেছিলাম প্লাস্টারের ডিফেক্ট। নেম দ্য মেটেরিয়ালস রিকোয়ার্ড টেরাজো ফ্লোরিং, এটাও কিন্তু কমন। তাহলে টোটাল কিন্তু কমন, এখানে টোটাল যা যা কোশ্চেন আছে 9টা কোশ্চেন, 9টা কোশ্চেনই কমন, শুধুমাত্র একটা আনকমন, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্লোর কভারিং। বাকি কিন্তু সব দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা সাজেশন মিলিয়ে নাও, প্রত্যেকটা কোশ্চেন তোমরা সাজেশন মিলিয়ে নাও, লাস্ট মিনিট সাজেশনে প্রত্যেকটা কিন্তু কমন পড়েছে। হ্যাঁ, তাহলে এটা তোমরা 100% কমন, এটাও কিন্তু তোমরা 100% কমন পেলে লাস্ট মিনিট সাজেশন থেকে। কালকে তোমাদের কংক্রিট টেকনোলজি আছে, তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা একটু পরেই ভিডিও আপলোড করব। তো ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে।